হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম উইকেন্ড গেটওয়ে নিয়ে। তো আমরা কোথায় ঘুরতে গেছিলাম আর কী করলাম সেটা নিয়ে আজকের মেন ভিডিওটা। শুরুতে এখানে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম সেলফি স্টিকটা, যেটা গাড়ির জন্য খুব নড়ছিল। আর এদিকে মামনি হাই বললো, আর আমার আরেক পাশে ছিল পাপা। এরপর আমরা যাচ্ছিলাম মেদিনীপুরের ওপর দিয়ে টুয়ার্ডস গড়বেতা। তো ভাদুতলা যখন পেরোচ্ছিলাম তখন অনেক মজার কথা আলোচনা, সাথে আমার বাবাও ছিল। আর এত সুন্দর দুধারে জঙ্গল, এত সুন্দর রাস্তা, তাই এগুলো পেরোতে ভীষণই ভালো লাগছিল। কিন্তু আমি কিছুটা স্কিপ করে দিলাম সেই জায়গাটা, কারণ অনেকটাই লম্বা রাস্তা আর দুধারে জঙ্গল ভরা। আর এখন যে রাস্তাটা পেরোচ্ছি সেটা ছিল কুবাইয়ের ওপরে যে নতুন ব্রিজটা হয়েছে সেটা। আমরা যেহেতু উইকেন্ডে গেছিলাম সেই জন্য আজকে ছিল হাট বাজার, আর এই সময়টা আমরা পেরোচ্ছিলাম চন্দ্রকোনা রোডের ওপর দিয়ে। প্রচণ্ড ভিড় ভাট্টা, গাড়ি, বাজার, আর চারিদিকে অজস্র রকমের দোকান। তো সেই জন্য ভিড়টা বেশি পাচ্ছিলাম। আর এই সময় যখন পেরোচ্ছিলাম তখন দুধারে চাষ, আর যেখানেই চাষ নেই সেখানেই জঙ্গল। সুতরাং এই দুধারে শাল জঙ্গল পেরোতে আমার ভীষণ ভালো লাগছিলো। আর এই রাস্তাটা অলরেডি আমার খুব ফেভারিট এবং অনেকবার গেছি আমি এই রাস্তাটা দিয়ে। প্রত্যেকবার যখন যাই জঙ্গলের ভিডিও যেন নেওয়া শেষই হয় না, মন ভরে না, তাও নিতে থাকি। এরপর আমরা পৌঁছে গেছিলাম টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। আর আমরা গাড়িটা পার্ক করে এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এবার এটা ছিল এখানে আমার ফার্স্ট বা সেকেন্ড ভিজিট, কারণ আমি খুব ছোটোবেলায় এই মন্দির গিয়েছিলাম। আর বড় হওয়ার পর থেকে আমি এই জায়গাটাতে যাইনি। আমি শুনেছিলাম নদীর ধারে এই মন্দির খুবই সুন্দর দেখতে লাগে, কিন্তু কোনোভাবে আমার যাওয়া হয়ে ওঠেনি। আমার বাড়ির সবাই গিয়েছিল আগে। তো এই গ্রামের মধ্যে এই যে জায়গাটা আমরা পেরোচ্ছিলাম সেখানে দুধারে খুবই সুন্দর একটা পরিবেশ। আপনারা দেখলেন আমি বাঁশবন একটা পেরিয়ে এলাম, আর চারিদিকে গরু বাঁধা আছে। এখানে লাউয়ের ডগা চাষ হচ্ছে, ছোটোখাটো বাড়ি, খড়, খুবই ভালো লাগছিল। আর এই আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরের বিখ্যাত কেষ্টরাইজির মন্দিরে। মন্দিরে পৌঁছে ভীষণ ভাল লাগছিল। এত সুন্দর মন্দির, এবং মন্দিরটি বহু পুরনো, বহু প্রাচীন, কিন্তু নতুন করে রেনোভেট করা হয়েছিল। তো এখানে আমি চারিদিকটা ঘুরে দেখছিলাম। সামনেই ছিল নদী, নদীর দুপার বাঁধানো ছিল, সিঁড়ি দিয়ে চাইলে নামা যায়। আর আমি যেহেতু আমার জ্ঞানে প্রথমবার আসছি, তাই আমি খুব ভালো করে ঘুরে চারিদিকটা দেখছিলাম। মন্দির, বাম দিকে নদী, তারপরে নদীর কাছে যে অশ্বত্থ গাছ। নদীতে খুব একটা জল ছিল না যেহেতু শীতকাল, কিন্তু ওভারঅল এখানে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল। আর উইকেন্ড যেহেতু অলরেডি লোকজনের ভিড় ভালোই ছিল। এবার আমরা পুজো দেওয়ার জন্য এসেছিলাম সকাল। তো পুজো দেওয়ার জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম। যখন মামনিরা সব জোগাড় করছিল আমি একটু চারিদিকে ভিডিও করছিলাম। এরপরে আমরা গেছিলাম পুজো দিতে, এবং ওখানে অলরেডি যতজন প্রত্যেক বারে পুজো দেবেন তারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল, দর্শন করছিল। আমি এদিক থেকে দাঁড়িয়েছিলাম দর্শন করব বলে, কিন্তু ওদিক থেকে ঠিক দেখা যাচ্ছিল না, তাই আমি সামনে এলাম। যেহেতু সামনে এত ভিড় হয়ে যাচ্ছিল, আমি তাই একটু সরে এসে আবার দাঁড়ালাম প্রপার দর্শন করব বলে। আর এই ছিল এখানের রাধা মাধব, অসাধারণ সুন্দর, মানে দু চোখ ভরে দেখেও মন ভরে না। এবং এত লোকজন পুজো দিচ্ছে, ভক্তি ভরে প্রণাম করছে, তাদের মনের ইচ্ছে জানাচ্ছে। আমিও প্রণাম করে নিলাম, যা চাওয়ার ঠাকুরের কাছে চেয়েও নিলাম। এবং মানে সত্যি মন ভরছিল না আমার, প্রচণ্ড ভালো লাগছিল দেখে। পুজো দেওয়া আর দর্শন হয়ে যাওয়ার পরে আমরা করছিলাম মন্দির পরিক্রমা। এবং যখনই আমি যে মন্দির যাই না কেন অ্যাটলিস্ট 3 টাইমস তো পরিক্রমাটা করি, খুব ভালোও লাগে। এখানে করছিলাম, আমার পেছন আমার বাবাও আসছিল, খুবই ভালো লাগছিল। এবং 3বার পরিক্রমা হয়ে যাওয়ার পরে আমরা যে জায়গাটায় এলাম সেখানে এটা মকরা বা স্নানের জল বেরোয়, যেটা মাথায় নিতে হয়, আপনারা হয়তো দেখলেন। এরপরে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। সামনেই একটা দোকান ছিল যেখানে এইসব খাবারগুলো অ্যাভেলেবেল ছিল। আমি একটু অল্প মুড়ি খেয়েছিলাম। খেয়ে নেওয়ার পরে আবার মন্দিরে এলাম নাম সংকীর্তন শুনতে।
কিছুক্ষণ নাম শোনার পরে আমি আবার মন্দিরের মধ্যে যা যা গাছ টাছ, মন্দিরটাও আরেকবার ভালো করে করে দেখছিলাম, আরও কিছু ভিডিও নিচ্ছিলাম। এরপর নিতে নিতে হঠাৎ আমার মাথায় এলো যে যখন হাতে সময় আছে আমরা একটু নদীর দিকটা নেমে আসি। তো যেমন ভাবা সেরকম কাজ, আমি নামছিলাম নদীর দিকে। যদিও আমার জলে একটু ভয়ই লাগে, জাস্ট বিকজ আমি সুইমিং জানি না, কিন্তু তাও জল দেখলে খুব নামতে ইচ্ছেও করে। তাই একদম লাস্ট স্টেপ অবধি গেছিলাম, কিন্তু জলে পাটা দিইনি। তো ওখান থেকে তাকিয়ে দেখলাম মন্দিরের ভিউটাও খুব সুন্দর আসছিল। তো এরপরে আমি চেষ্টা করছিলাম কিছুটা নেওয়ার ওই ভিউটা। কিছুক্ষণ ওখানে থাকার পরে আবার ভাবলাম যে উঠেই যাই, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই, কারণ জলে পড়ে টড়ে গেলে খুব চাপ হয়ে যাবে, কারণ ঘাটের কাজটা বেশ গভীর ছিল। যখন ফিরে এলাম, এসে দেখলাম তখন ভোগ আরতির সময় হয়ে গেছে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে এবং তার সময় সেখানে আরতি হয়। তো তাই এখানে এত লোকজন ভিড় করে দাঁড়িয়েছিল ভোগ আরতি দেখবে বলে। তাই আমিও দাঁড়িয়ে পড়লাম সেই লাইনে ভোগ আরতি দেখবো বলে, আর যেখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল সেখানেই চলে গেলাম। ভোগ আরতি হয়ে যাওয়ার পরে সবাই এখানে মন্দির পরিক্রমা করছিল। যে পরিক্রমাটা আমি আগেই করেছিলাম সকালে পুজো দেওয়ার পরে, সেই পরিক্রমাটাই সবাই করছিল। এরপরে চলে এসেছিল ভোগ খাওয়ার সময়। এখানে মন্দিরেই এইভাবে সবাইকে বসিয়ে খাওয়ানো হচ্ছিল, যেহেতু আজকে প্রচুর ভিড় হয়েছিল এবং ভোগ খাওয়ার জন্য অনেক ভিড় ছিল। তো এখানে পাতা দেওয়ার পরে সব থেকে প্রথমে দেওয়া হয়েছিল ঘৃতান্ন, যেটা খেতে খুব সুন্দর ছিল, এবং ঘৃতান্ন পরিবেশনের পরে দেওয়া হয়েছিল খিচুড়ি, সেটাও খেতে অসাধারণ ছিল। আরও প্রসাদ ছিল, আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমি খেতে ব্যস্ত হয়ে গেছিলাম। এরপরে আরেকবার মন্দির ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ফেরার সময় হয়ে যাচ্ছিল, একবার নদীটাকে ভালো করে দেখে নিলাম। আসতে ইচ্ছে করছিল না, তাও বেরিয়ে পড়তে হলো। আর এখান থেকে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই ঘুরে আসবেন কৃষ্ণরাজের মন্দির থেকে, এবং খুবই ভালো লাগবে এই মন্দির গেলে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও অনেক সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।